আপনি যখন ফেসবুক পেজ আসেন তখন আপনার প্রথম প্রথম যে ইনকামটা ছিল সেটা যদি একটু দর্শকদের বলতেন। আমার প্রথম ইনকাম ছিল ফেসবুক থেকে 1,89,000 টাকা। 1,89,000 টাকা। জি। একটা কথা সবাই জানতে চায় সেটা হচ্ছে আপনার নামের পাশে যে প্রথম এসপিটা লাগানো সেটা কিসের জন্য? আচ্ছা, এটা অনেকেই জানতে চায়, তার বাদেও বলে দেই। আমার নাম সোহেল, এমডি সোহেল রানা। তো আমার নামের পিছে আগে এসপি লাগানোর উদ্দেশ্য হলো এসতে আমার নাম, এসতে সোহেল, আর পিতে আমার এক ভালোবাসার মানুষের নাম। হুমুন্দি কয় গিরা, এই জন্য আমি লাগিয়েছিলাম এসপি সোহেল। তো একটা কথা সবারই জানার ইচ্ছা সেটা হচ্ছে আপনার মান্থলি মানে মাসে ইনকাম কত? বাহ, ভালো জায়গায় হাত দিয়েছেন ভাই। তো আসলে অনলাইনে যারা কাজ করে আসলে ইনকামের বিষয়টা ওইভাবে কেউ প্রকাশ করে না। তো আসলে বিষয়টা হচ্ছে ইনকাম হয় অনলাইনে যেহেতু কাজ করি বা এত কষ্ট করছি, তো এই পর্যায়ে এসে এখন ইনকাম হয়। তো আলহামদুলিল্লাহ, এটা আমি প্রকাশ করতে চাচ্ছি না। তো যা ইনকাম হয় আলহামদুলিল্লাহ আমার সংসার চলে। আসসালামু আলাইকুম সোহেল ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার ব্যক্তিগত জীবনে আমরা কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা যেটা সবাই জানতে চায় সেটা হচ্ছে আপনার বাসাটা কোথায়? আমার বাসা সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা, গ্রাম নাইমুরি। বাসায় কে কে আছে? মা, বাবা, ভাই, বোন নেই। তো আপনি আগে ইউটিউবে আসছেন নাকি টিকটকে? আমার প্রথম টিকটকেই শুরু। তো আপনি যখন টিকটক করতেন তখন কি আপনার পরিবার থেকে কোনো বাধা আসছে? পরিবার থেকে তেমন বাধা ছিল না, ঠিকঠাকই ছিল। ঠিকঠাকই ছিল। তো আপনি যখন যাত্রা শুরু করেন তখন আপনার পাশে পার্মানেন্টলি কে কে ছিল? আমি প্রথমত একা কাজ করছি, টিকটক করছি তখন তো আর পার্টনার লাগে না, এইভাবে একা একাই যেগুলো ভিডিও করা গেছে ওগুলোই করছি। তো তখন পার্টনার ছিল না প্রথম দিকে। আপনার প্রথম যখন টিকটক করতেন তখন আপনার আইডিতে কেমন ভিউ আসতো? প্রথম অবস্থায় ভিউ তো সবারই খারাপ আসবে, এটাই স্বাভাবিক। তো আমারও একই অবস্থা, প্রথম অবস্থায় ভিউ অনেকটাই কম ছিল, বা ধরা চলে যে অনেক দিন ভিডিও আপলোড করছি, ভিউ হয় না এরকম ছিল। তো একটা পর্যায়ে দেখলাম যে মানুষ যদি পারে আমি কেন পারবো না। অনেকেই তো ভিডিও করতেছে, ভালো একটা পর্যায়ে যাচ্ছে, পরিচিত লাভ করতেছে। তো আমার একটা শখ ছিল যে আমি মানুষের ভিতরে একটা পরিচিত লাভ করব। সেই চেষ্টা চালিয়ে আমি টিকটক তখন করতাম। তো আস্তে আস্তে ভিডিওতে একটু ভিউজ আসা দিল, তখন মনের ভিতরে একটা আগ্রহ জাগলো যে না, এখন ভিডিও করা যায়। তখন থেকে আরও বেশি টিকটক বেশি করতাম। যদিও বা আমরা মনে করেন যে গরিব ঘরের সন্তান, তারপরেও কাজ বাজ করেই খেতে হইতো তখন। তো তার তার মাঝামাঝি আমি ভিডিওর কাজ চালিয়ে যেতাম টিকটকে। তখন 1 টাকাও ইনকাম ছিল না আর কি। ও আচ্ছা, আপনার প্রথম টিকটক আইডির নাম কি ছিল? আমার প্রথম টিকটক আইডির নাম ছিল এসপি সোহেল অফিসিয়াল। এসপি সোহেল অফিসিয়াল। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় এই অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গিয়েছিল। ব্যান্ড হয়ে গেছে? হ্যাঁ। তো একটা কথা সবাই জানতে চায় সেটা হচ্ছে আপনার নামের পাশে যে প্রথম এসপিটা লাগানো সেটা কিসের জন্য? আচ্ছা, এটা অনেকেই জানতে চায়, তার বাদেও বলে দেই। আমার নাম সোহেল, এমডি সোহেল রানা। তো আমার নামের পিছে আগে এসপি লাগানোর উদ্দেশ্য হলো এসতে আমার নাম, এসতে সোহেল, আর পিতে আমার এক ভালোবাসার মানুষের নাম। এই জন্য আমি লাগিয়েছিলাম এসপি সোহেল। তো আপনার ফেসবুক পেজ কয়টা ছিল এখন, মানে ইতিমধ্যে আপনার ফেসবুক পেজ কয়টা আছে? ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজ আছে, আমার নিজের আছে, একটা প্রোফাইল আছে, আর একটা পেজ আছে। 2টা থেকে 3টা পেজ আছে আমার নিজের, আর আমাদের টিম মেম্বার সবারই একটা করে পেজ আছে। তো আপনি যখন পেজ খুলছেন তখন মানে কত সালে পেজটা খুলছেন? পেজ খোলা হয়েছে আপনার 24 সাল না, আপনার এই এক এক বছর একটু বেশি হবে আর কি। 1.5 বছর হবে না পেজ তৈরি করা হয়েছে। তো আপনার চ্যানেলে সর্বমোট এখন কতজন কাজ করছে? আমার চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজ সবারই একটা করে আছে। আমাদের টিম মেম্বার আমরা মোট 4 জন। 4 জন? হ্যাঁ, আমরা টিম মেম্বার 4 জন। তো আপনি যখন ফেসবুক পেজ খোলেন তখন কত সালে, মানে এই ফেসবুক পেজটা খুলছেন কত সালে? ওই আপনার হয়তো বা 23-এর শুরুতে, আর নইলে 22-এর লাস্টে। 23-এর শুরুতে? হ্যাঁ, এরকম সময়। তো একটা কথা সবারই জানার ইচ্ছা সেটা হচ্ছে আপনার মান্থলি মানে মাসে ইনকাম কত? বাহ, ভালো জায়গায় হাত দিয়েছেন ভাই। তো আসলে অনলাইনে যারা কাজ করে আসলে ইনকামের বিষয়টা ওইভাবে কেউ প্রকাশ করে না। তো আসলে বিষয়টা হচ্ছে ইনকাম হয় অনলাইনে যেহেতু কাজ করি বা এত কষ্ট করছি, তো এই পর্যায়ে এসে এখন ইনকাম হয়। তো আলহামদুলিল্লাহ, এটা আমি প্রকাশ করতে চাচ্ছি না। তো যা ইনকাম হয় আলহামদুলিল্লাহ আমার সংসার চলে যায়। চলে যায়? হ্যাঁ, ইনশাল্লাহ।
তো আমরা ইতিমধ্যে আপনার চ্যানেলে ভিডিও দেখছি যে আপনি বাড়ি করতেছেন, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। আমি আপনার এই ১ সপ্তাহের একটু বেশি হবে কাজটা শুরু করছি বাড়িতে। তো ভালোবাসা দিয়েছে মানুষ, যার ফলে তার অবদান পাচ্ছে আস্তে, আস্তে। তো ইনশাল্লাহ আরও ভালো কিছু করব। তো যাই হোক, বাড়ির কাজটা আমি শুরু করে দিয়েছি যাতে কমপ্লিট হয়। সবার দর্শকের প্রতি আমার আবেদন থাকলেও আমার পাশে থাকবেন সবাই। তো আপনার বাড়িটা হচ্ছে কততলা? ৩ তলা ফাউন্ডেশন, তো ১ তলা কমপ্লিট করার ইচ্ছা আছে। তো আপনি যখন ফেসবুক পেজ আসেন তখন আপনার প্রথম প্রথম যে ইনকামটা ছিল সেটা যদি একটু দর্শকদের বলতেন। আমার প্রথম ইনকাম ছিল ফেসবুক থেকে ১,৮৯,০০০ টাকা। 1,89,000 টাকা। জি। তো আপনি যখন প্রথম টিকটক করতেন তখন আপনার এলাকার মানুষ আপনাকে কিভাবে দেখতো? আসলে টিকটক তো অনেকেই পছন্দ করে না, তো আসলে তারপরেও আমাদের এলাকার পাশাপাশি অনেক লোকজন, মুরব্বী, যাই হোক যারাই আসে সবাই একটু খারাপভাবেই দেখতো যে আসলে টিকটক করাটা কেমন একটা দেখায়, এই জন্য আর কি সবাই অন্যরকমভাবে দেখতো যে এমনি পাগল ছাগল, প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, পাগল মানে কি দেখ কি করতেছে, মানে এরকম টাইপের অনেক কথাই বলতো। এরকম সবাই স্বাভাবিক বলে। তো এই পর্যায়ে এসে এখন এই কথাটা আর কেউ বলে না। তো এই পর্যায়ে আসে এখন তারা কি বলে? এখন অনেকেই আছে, এটা এখন কিভাবে বলি, আসলে অনেকেই আছে এখন বর্তমান অনেক হিংসা হিংসা করে দেখে বা অন্য টাইপের দেখে, হয়তো বা তারা আমার সামনাসামনি ভালোবাসা দেখায়, কিন্তু মনের ভিতর কি আছে এটা আমিও আসলে বলতে পারবো না, তবে ভালোবাসা দেখায় এখন। এবং আরও কাছে আসতে চায় এবং আপনার সম্পর্কটা যাতে গাঢ় হয় সেই সিস্টেমেই কথাবার্তা বলে, এভাবেই। তো আপনার ভিডিওতে আমরা যে সবসময় একটা মানুষকে দেখি সেটা হচ্ছে আতিক ভাই। আতিক ভাইয়ের সাথে আপনার কিভাবে পরিচয়? আতিক ভাইয়ের পরিচয় হলো গিয়ে আমার ওই টিকটক যখন শুরু করি তখন হয়তো বা আমি এক দেড় বছর মনে হয় একাই করছি। তারপরে হঠাৎ একদিন আতিক ভাইয়ের সাথে পরিচয় হয়। আতিক ভাই এখান থেকে আমার সাথে দেখা করার জন্য আমার এলাকায় চলে যায়। তখন আমি বাড়িতে ছিলাম না, আমি ফানি ভিডিওর কাজে রাজশাহী ছিলাম। তো যাই হোক, এই তখন আতিক ভাই যায় আমার খোঁজে। তো ওখান থেকে আমাকে ফোন দেয়, আমি এখানে আসি। তো ওইভাবে আসলে আমাদের একটা পরিচয় হয়ে যায় ওখান থেকে। তারপরে ওখান থেকে আমি শুটিং থেকে যখন আমি বাড়িতে আসি, তারপরে আতিক ভাইয়ের সাথে আমার দেখা হয়। আর সেই দেখা হওয়ার পর থেকে আতিক ভাই একটা ইচ্ছা ছিল যে আতিক ভাই আমার সাথে থাকবে এবং আমার সাথে কাজ করবে। তখন থেকেই আমরা একসাথে এ পর্যন্ত আছি। এ পর্যন্ত আছেন? হ্যাঁ, এ পর্যন্ত কোনো ঝামেলা, কোনো গ্যাঞ্জাম হয় নাই? না, 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 কোনো কিছু হয় নাই। তো আপনি যখন মানে এই পর্যায়ে এসে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? অনুভূতি আসলে অনেকেই বলছে যে আসলে কষ্ট করলে কেষ্ট মেলে, তো সেটার প্রমাণ পেলাম। তো আমিও কষ্ট করছি, ইনশাল্লাহ এখন একটা পর্যায়ে আছি। হয়তো বা অতটাও ভাইরাল না, অতটাও মানুষ চেনে না, তো যতটুকু চেনে আহ, অনেকটাই ভালো লাগে। অনেক মানুষ দেখা করতে চায়, সেলফি তোলে, কথা বলে। তো এটা ভালো লাগার বিষয়, এটা সবার ক্ষেত্রেই হবে, এটা আমার ক্ষেত্রেও। আচ্ছা, যখন মানুষ আপনার ফ্রেন্ড ফলোয়ার যখন আসে সেলফি তোলে তখন আপনার কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। ভালো লাগে? অবশ্যই।